গুয়ামের আকাশে ভাসছে এক অদৃশ্য চাপা স্বর। প্রশান্ত মহাসাগরের গভীরে ঢেউয়ের শব্দে যেন গোপন বার্তা লুকিয়ে থাকে, সেখানেই ঘনীভূত হচ্ছে নতুন এক প্রতিযোগিতা। মার্কিন সামরিক বাহিনী তাদের গোপনীয় মহাকাশযান নিয়ে তোড়জোড় করছে, যেটি এতদিন জনসমক্ষে খুব কমই এসেছে। এবার পরীক্ষা করছে এক নতুন প্রযুক্তি নিয়ে, কোয়ান্টাম নেভিগেশন। এটি শুধু নতুন কোনো নেভিগেশন ব্যবস্থা নয়, এই প্রযুক্তি এমনভাবে কাজ করে যে জিপিএস সিগন্যাল অকার্যকর হলেও মহাকাশযান তার অবস্থান অত্যন্ত নির্ভুলভাবে জানতে পারে। স্যাটেলাইট জ্যামের মতো প্রচলিত প্রতিরোধ ব্যবস্থা এর কাছে কার্যত নিষ্ক্রিয়। ফলাফল একেবারে নতুন ধরনের কৌশলগত স্বাধীনতা, যেখানে শত্রুপক্ষের ইলেকট্রনিক যুদ্ধ কৌশলও বাধা হয়ে দাঁড়াতে পারে না। এদিকে একই সময়ে আরেক প্রান্তে ভিন্ন নাটক। আলাস্কার শীতল প্রান্তরে প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি বৈঠকের। ভূ রাজনীতি বোর্ডে নতুন চাল দেওয়ার আগেই সবাই হিসাব করছে এই সাক্ষাতে কি আসতে পারে, চুক্তি, সংঘাত নাকি অপ্রত্যাশিত কোনো মোড়। সবকিছুর মাঝে এই প্রশান্ত মহাসাগরের নিরাপত্তার সমীকরণে আলোচনার কেন্দ্রবিন্দু এখন চীনের DF-100 ক্ষেপণাস্ত্র। চীন বলছে এটি তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডারের একটি গেম চেঞ্জার। যদিও বিশেষজ্ঞরা বলছেন এই ক্ষেপণাস্ত্র নতুন কোনো ভৌগোলিক পরিসীমায় আটকে নেই, বরং এটিকে DF-21 ও DF-26 ব্যালিস্টিক মিসাইলের সঙ্গে একযোগে নিক্ষেপ করে সময়ের সাথে মিলিয়ে যাওয়া হামলা চালানো সম্ভব। এতে প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে একাধিক ভিন্ন গতিপথের হুমকির মুখে পড়ে। এই পরিস্থিতি মার্কিন বাহিনীর জন্য বিপজ্জনক, কারণ গুয়ামের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, সাবসনিক ও সুপারসনিক ক্রুজ মিসাইলের সমন্বয়ে চালানো হামলার প্রতিহত করতে পারবে না। একটি মাত্র সর্বাত্মক স্যাচুরেশন অ্যাটাক পুরো প্রতিরক্ষার ঢালকে মুহূর্তে ভেদ করে ফেলতে পারে। আরেকটি বড় দুর্বলতা হলো মার্কিন প্রতিরক্ষার ইন্টারসেপ্টর মজুদ। ক্রাইসিসের বিশ্লেষক ব্রেক হেইডেন সতর্ক করেছেন, শত্রুপক্ষ যদি একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে স্টক দ্রুত ফুরিয়ে যাবে, কারণ যুদ্ধজাহাজে সমুদ্র থেকেই পুনরায় ক্ষেপণাস্ত্র ভরার সুযোগ নেই। যে কাজটি করতে কেবল ঘন্টায় নয়, দিনও লাগতে পারে। এর সাথে যুক্ত হয়েছে উৎপাদন সীমাবদ্ধতা এবং একক উৎস নির্ভরতা, যা দ্রুত মজুদ পূরণকে প্রায় অসম্ভব করে তুলছে। তবে চীনের এই ক্ষমতা নির্ভর করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, তাদের গোটা স্যাটেলাইট ভিত্তিক নজরদারি নেটওয়ার্ক। মার্কিন স্পেস ফোর্সের প্রধান জেনারেল চ্যান সলসম্যান বলেছেন, চীন 500-র বেশি অপটিক্যাল, রাডার ও রেডিও ফ্রিকোয়েন্সি স্যাটেলাইটের উপর ভরসা করে তাদের দীর্ঘপাল্লার হামলার লক্ষ্য খুঁজে বের করতে তৎপর। কিন্তু এই স্যাটেলাইটগুলির কক্ষপথ পূর্বানুমানযোগ্য, প্রতিরক্ষাও সীমিত। মার্কিন বাহিনী চাইলে আক্রমণ করে চীনের এই ব্যবস্থা ভেঙে দিতে পারে। অর্থাৎ সঠিক সময় এই চোখ ও কান অচল করে দিলে চীনের DF-100 বা অন্য ক্ষেপণাস্ত্র হয়তো গন্তব্য খুঁজে পাবে না বলে দাবি যুক্তরাষ্ট্রের। তাই ওয়াশিংটনের এখনও প্রশ্ন, চীনকে প্রতিহত করার সেরা উপায় কি? সেটা কি আকাশে প্রতিরক্ষার ঢাল মজবুত করা, নাকি সরাসরি তাদের লক্ষ্য নির্ধারণের ক্ষমতা অচল করে দেয়া? এই প্রতিযোগিতার পেছনে শুধু প্রযুক্তি বা কৌশল নেই, আছে এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা। প্রশান্ত মহাসাগরের ঢেউ তাই এখন শুধু সমুদ্রের গল্প বলে না, বলে আসন্ন সংঘর্ষের পূর্বাভাসও। আকাশে, মহাকাশে আর সাগরের গহীনে চলছে এক অদৃশ্য প্রস্তুতি, যেখানে প্রতিটি প্রযুক্তি, প্রতিটি কৌশল আর প্রতিটি সিদ্ধান্ত নির্ধারণ করবে ভবিষ্যতের ক্ষমতার মানচিত্র।